এমন এক সাইকো হিটম্যান যে মুহূর্তে একটা গ্যাংকে খতম করতে সক্ষম। তাকে একবার রাগানো মানেই মৃত্যু। একদিন ভুল করে শহরের নামকরা মাফিয়ারা তার প্রেমিকার পিছনে পড়ে যায়। ভাই রে ভাই, এরপরেই টাকলা এমন ধামাকা চালায় পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপতে শুরু করে। যারা পিওর অ্যাকশন লাভার আছো, ভালো করেই জানো এই টাকলার মুভি মানেই কি লেভেলের অ্যাকশনে ভরপুর। তো শেষ পর্যন্ত কি ঘটেছিল তার সাথে, চলুন ঝটপট একটি লাইক দিয়ে শুরু করি আজকের মাফিয়া কিলিং মিশন। মুভির শুরুতে আমরা পাগলা জেসন স্ট্যাথামকে দেখতে পাই। এই মুভিতে তার নাম নিক। সে একটি বারে বসে মাল পানি খাচ্ছে। ঠিক এমন সময় সেখানে একটি সুন্দরী মেয়ে আসে। নিক মেয়েটিকে পটানোর চেষ্টা করছিল, কিন্তু মেয়েটি তাকে ছ্যাঁকা মেরে দূরে একটি টেবিলে গিয়ে বসে। কিছুক্ষণ পর সেখানে হাজির হয় মেয়েটির বয়ফ্রেন্ড। লোকটি তখন মেয়েটিকে তাদের বিয়ের ব্যাপারে কথা বলছিল, কিন্তু মেয়েটি রাজি হয় না, কারণ সে তার বয়ফ্রেন্ডের চরিত্র সম্পর্কে ভালো করেই জানত। মূলত তার সে ছাড়াও অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল, যেসব বিষয়ে তার কাছ থেকে সে লুকিয়েছে। দুজনের মধ্যে যখন কথা চলছে, ঠিক এমন সময় সেখানে হাজির হয় নিক। সে মেয়েটিকে ফ্লার্ট করে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। এই দেখে তার বয়ফ্রেন্ড নিককে বাধা দেয়, কিন্তু এই শেয়ানা মালকে তো থামানো অসম্ভব। তাই এক প্রকার বিরক্ত হয়ে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাইরে চলে আসে। তাদের পিছু পিছু নিক আসলে মেয়েটির বয়ফ্রেন্ড এবার নিককে ধরে পেটাতে শুরু করে। নিক কিছুটা আহত হলে লোকটি তার গার্লফ্রেন্ডকে সরি বলতে বলে। নিক তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। মেয়েটি তার প্রতি বয়ফ্রেন্ডের এত ভালোবাসা দেখে ফাইনালি বিয়ে করতে রাজি হয়ে যায়। কি ভাবছেন, এই টাকলার গায়ে হাত দেওয়ার মতো বুকের পাটা কারণেই? কিন্তু এই বলদ পেটানোর পরেও নিক কিছু বলল না কেন? আসলে এই পুরো ঘটনাটিই ছিল নিকের সাথে ওই লোকটির করা একটি ডিল। নিক $500 বিনিময়ে ইচ্ছে করে মার খেয়ে মেয়েটির কাছে তাকে হিরো বানিয়ে দেবে। এখন মিশন সাকসেস হলে লোকটি খুশি হয়ে নিককে $1000 দিতে চায়, কিন্তু এই মাল আবার ঘাড় তেড়া। সে জানিয়ে দেয় ডিল অনুযায়ী $500 উপরে 1 টাকাও সে রিসিভ করবে না। এর থেকেই বোঝা যায় নিক যা ডিল করে সে যে কোনো মূল্যে সেটা কমপ্লিট করে। সিন পরিবর্তন হলে আমরা দেখি একটি চলন্ত গাড়ি থেকে আহত অবস্থায় এক মেয়েকে রাস্তায় কিছু লোক ফেলে দিয়ে যায়। মেয়েটির নাম হলি। কিছু লোক তাকে দেখতে পেলে রেস্কিউ করে হসপিটালে ভর্তি করে। এরপর আমরা আবারও নিককে দেখতে পাই। সে একটি ক্যাফেতে এসেছে। মূলত এই জায়গাটাকে সে নিজের ডেরা হিসেবে ব্যবহার করে, যেখানে সে তার সমস্ত রকম কিলিং মিশনের অর্ডার নেয়। একটু পর সেখানে সাইরাস নামে এক লোক তার সাথে দেখা করতে আসে। সাইরাস হলো শহরের নামকরা এক জুয়ারি। তার শত শত কোটি টাকার ব্ল্যাক মানি আছে, যার কারণে লাস ভেগাসের বাঘা বাঘা মাফিয়ারা তার পিছনে পড়ে গেছে। তাই সাইরাস চায় নিক কয়েকদিনের জন্য যেন তাকে গার্ড দেয়। আসলে সে ভালো করেই জানত নিক কি লেভেলের মাল। তার সামনে দাঁড়াবে এমন বুকের পাটা কোনো মাফিয়ার হয়নি। এরপর নিক তার বান্ধবী হলির সাথে দেখা করতে আসে, কিন্তু সে যখন হলিকে আহত অবস্থায় দেখে তার মাথা গরম হয়ে যায়। সে বলে এসব কিভাবে হলো। হলি তখন নিককে সমস্ত ঘটনা খুলে জানায়। সেদিন যখন সে হোটেলের লিফটে ছিল, তখন 3 জন লোক তাকে জোর করে একটি রুমে নিয়ে যায়। একজন লোক তার উপর পাশবিক নির্যাতন চালায়। সে বাধা দিলে তারা তাকে প্রচণ্ড মারধর করে। এরপর তারা একে একে রাক্ষসের মতো হলির দেহ ভোগ করে। এখন সে চায় নিক যেন ওই 3 জনকে খুঁজে বের করে দেয়। নিক জানায় এসব ব্যাপারে তোমার পুলিশের কাছে যাওয়া উচিত। হলি বলে পুলিশ তাদের একটা চুলও ছিঁড়তে পারবে না, কারণ তাদের দেখে মনে হয়েছে শহরের কোনো নামকরা মাফিয়া। এরপর টাকলা তাদের খোঁজ নিতে সেই হোটেলের এক মহিলার সাথে দেখা করে। মহিলাটি জানায় লোকটির নাম ড্যানি। সে আন্ডারওয়ার্ল্ডের একজন নামকরা মাফিয়া। 24 ঘন্টা তার টাইট সিকিউরিটি থাকে। যদি বাঁচতে চাও তার থেকে দূরে থাকো। কিন্তু সে তো জানত না এই টাকলা কি লেভেলের মাল। নিকের যতটুকু জানার দরকার ছিল সব জেনে গেছে। তাই সে হলিকে কল করে সব ইনফরমেশন জানিয়ে দেয়। হলি তখন বলে তুমি এখন ওই 3 জনকে খুঁজে বের করে তাদের ধোলাই করবে। কিন্তু নিক স্পষ্ট জানিয়ে দেয় আমি আমার ডিল কমপ্লিট করেছি। এরপর আর কোনো রকম ডিল অ্যাকসেপ্ট করা সম্ভব না। তাই তোমার উচিত পুলিশের কাছে সাহায্য চাওয়া। এসব শুনে হলি বলে ড্যানি যখন আমাকে টর্চার করছিল, তখন সে তার বন্দুকটা আমার গোপন জায়গায় ঢুকিয়ে বলেছিল বলতো তুই আমাকে ভালোবাসিস। যদি এই কথা না বলিস তাহলে এক্ষুনি ফায়ার করে তোকে জমের বাড়ি পাঠিয়ে দেব। ড্যানির প্রচণ্ড টর্চার করে আমাকে বাধ্য করেছিল তাকে ভালোবাসি বলতে। সেই মুহূর্তে ড্যানি আমাকে যে নির্যাতন করেছে সেটা আজও ভুলতে পারিনি। এবার আমি যদি এসব কথা পুলিশকে গিয়ে বলি, তারা ড্যানির চুলও ছিঁড়তে পারবে না, কারণ সে পুরো আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করে। এই কথা শোনার পর টাকলার মাথা গরম হয়ে যায়। আসলে সে একসময় হলিকে পছন্দ করত। তাহলে বুঝতেই পারছেন এই পাগলা এবার কি লেভেলের তাণ্ডব চালাবে।
এরপর সে সাইরাসের ডিল অনুযায়ী তার বডিগার্ড হিসেবে কাসিনোতে যায়। সেখানে বসে সে যখন মাল পানি খাচ্ছিল, তার হলির বলা কথাগুলো মনে পড়ে যায়। তার প্রেমিকাকে আঘাত করে কেউ জীবিত ঘুরে বেড়াবে, এটা সে মানতে পারে না। সে তখন সাইরাসকে বলে, তুমি যেহেতু আমার সাথে এই ক্যাসিনোতে এসেছ, এখানের কোনো মাফিয়া তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, তুমি আরামসে গেম খেলো। এই বলে সে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর টাকলা হলির সাথে দেখা করে। হলি তখন শান্তভাবে বলে, তুমি তো জানো সমাজ আমাদের মতো মেয়েদের খারাপ নজরে দেখে। আমি একটা পতিতালয়ের মেয়ে, পুলিশ আমার কথা কখনো বিশ্বাস করবে না। এখন তুমি যদি ড্যানিকে কিল না করো, তাহলে সে এভাবে অন্য মেয়েদের টর্চার করবে। এই কথা শুনে পাগলা বলে, আমি ড্যানির পুরো গ্যাংকে খেয়ে দিতে যাচ্ছি। এরপর টাকলা সোজা চলে আসে ড্যানির ডেরায়, কিন্তু সেখানে ড্যানির চেলাপয়ারা কড়া গার্ড দিচ্ছে। টাকলা তখন বুদ্ধি করে বলে, সে ড্যানির কাছে মেয়ে সাপ্লাই দিতে এসেছে। এই কথা শুনে গার্ডরা তাকে ভেতরে ঢুকতে দেয়। এরপর সে সোজা ড্যানির সামনে হাজির হয়। ড্যানি তখন বলে, তোমার কাছে কি রকম মেয়ের কালেকশন আছে? পাগলা তখন ঠান্ডা গলায় বলে, মেয়ে তো ছিল, কিন্তু গত রাতে তুমি তাকে প্রচণ্ড টর্চার করেছ। এই কথা শুনেই ড্যানি বুঝে যায় সে হলির কথা বলছে। নিক তখন জানায়, নিজের জন্য কফিন বানা, আজকে তোর শেষ দিন। এসব শুনে ড্যানি তাকে ডলারের অফার করে, বিনিময়ে সে যেন তাকে না মারে। কিন্তু টাকলা বলে, $1,000,000 দিলেও আমি যাকে টার্গেট করি তাকে অবশ্যই খতম করব। এই কথা শুনে ড্যানি রেগে যায়। সে বন্দুক বের করে আবারও তার পুরনো খেলা শুরু করে। সে পাগলার দিকে বন্দুক তাক করে বলে, আমার আন্ডারে পুরো আন্ডারওয়ার্ল্ড চলে, এখন যদি বাঁচতে চাস আমাকে ওস্তাদ ডাকবি। তোর উত্তর যদি আমার ভালো লাগে, তাহলে এখান থেকে বেঁচে ফিরতে পারবি। কিন্তু ড্যানি তো জানে না সে কার দিকে গান পয়েন্ট করেছে। নিক এবার তার আসল কেরামতি দেখাতে শুরু করে। সে মুহূর্তে তার ফাইটিং স্কিল ব্যবহার করে ফটাফট ড্যানির গার্ডদের ডাউন করে দেয়। টাকলার এমন ভয়ঙ্কর রূপ দেখে ড্যানি তাকে টার্গেট করে ফায়ার করতে শুরু করে। এরপর টাকলা সোজা ড্যানির উপর অ্যাটাক করে, কিল ঘুষি মেরে তার নাক মুখ একদম ভেঙে দেয়। কেলানি খেয়ে ড্যানিও এতক্ষণে বুঝতে পেরেছে সে ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছে। নিক এবার সবাইকে ধোলাই করে বেঁধে নেয়। এরপর সেখানে হাজির হয় হলি। ড্যানি তখন রেগে বলতে শুরু করে, দেখ, আমার গ্যাংয়ের পোলাপান তোদের বাঁচতে দেবে না। টেনিলের উপর এখনো $5,000 আছে, ওটা নিয়ে কেটে পড়। কিন্তু তখনই হলি হাতে একটা কাঁচি নিয়ে এগিয়ে আসে। সে ড্যানিকে বলে, তোর কি মনে হয় টাকা দিয়ে সবকিছু কেনা যায়? টর্চার কাকে বলে আজ তোকে আমি দেখাবো। এরপর হলি ড্যানির সেই পুরনো গেম শুরু করে। সে কাঁচিটা ড্যানির জায়গা মতো চেপে ধরে। প্রচণ্ড যন্ত্রণায় ড্যানি চিৎকার করতে শুরু করে। সে বারবার হলিকে হুমকি দিতে থাকে, কিন্তু হলি থামে না, তাকে থেরাপি দিয়ে অজ্ঞান করে দেয়। মূলত এটাই ছিল ড্যানির প্রাপ্য শাস্তি। এরপর সে নিককে $25,000 দেয়। নিক প্রথমে টাকা নিতে চায় না। হলি বোঝায়, ড্যানি অবশ্যই প্রতিশোধ নিতে তার পুরো গ্যাংব্যাং নিয়ে আমাদের উপর অ্যাটাক করবে। তবে এই পাগলা আবার সেই ডলার নিয়ে ক্যাসিনোতে হাজির হয়, কারণ আমরা তো জানি তার কোনো মাফিয়া বা গ্যাংস্টারদের গোনার সময় নাই। সে এখানে এসেছে $25,000 দিয়ে গেম খেলতে। একের পর এক গেম জিতে সে আরামসে $5,00,000 বানিয়ে ফেলে। কিন্তু যখন সে ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়ায়, তখন টাকলার মাথায় একটা প্রশ্ন আসে, যেহেতু ভাগ্য আজ তার সঙ্গে, তাহলে আরও একবার চান্স নেওয়া দরকার। এই ভেবেই নিক পুরো $5,00,000 আবার এক বাজিতে লাগিয়ে দেয়। কিন্তু যখন তাস খোলা হয়, তখন পাগলা বুঝতে পারে সে $5,00,000 হারিয়ে ফেলেছে। এই কারণে নিক প্রচণ্ড রেগে যায়। সে বারে এসে মালপানি খেতে শুরু করে। এর মধ্যে সাইরাস তার সাথে দেখা করতে আসে। সাইরাস বলে, এই শহরে একটা দিনও আমি শান্তিতে চলতে পারি না। সব সময় মনে হয়েছে আমাকে কোনো গ্যাং টার্গেট করছে। তাদের সামনে আমি বাচ্চা শিশু, কারণ সেই মাফিয়াদের ডিফেন্স করার ক্ষমতা আমার নেই। কিন্তু যখন তোমাকে দেখলাম, তখনই বুঝেছিলাম তুমি এমন একজন মানুষ যে আমাকে পুরো শহরের মাফিয়া থেকে প্রোটেক্ট করতে পারবে। তাই আমি তোমাকে বডিগার্ড হিসেবে নিয়েছিলাম। কিন্তু তুমি সেই ডিল অ্যাকসেপ্ট করনি। তাই এখন আমি চাই তুমি আমাকে এমনভাবে ট্রেন করো যাতে আমি মাফিয়াদের থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারি। কিন্তু এসব শুনে নিক বলে, তুমি এখনও এই শহরের জন্য রেডি না। এই শহর পুরোটা গ্যাংদের আস্তানা। এই কথা শুনে সাইরাস বলে, আমাকে নর্মালভাবে নিও না, কারণ আমার বয়স 18 হওয়ার আগেই আমি লাখ লাখ টাকার মুখ দেখেছি, আর এখন আমি মিলিয়নার। কিন্তু টাকলা তারপরেও সাইরাসের ডিল অ্যাকসেপ্ট করে না। ফলে সাইরাস সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর সেখানে ড্যানির কয়েকজন পোলাপান আসে। নিক বুঝে যায় এবার এখানে বড়সড় কোনো ক্যাচাল হতে চলেছে। তারা পাগলাকে অ্যাটাক করার আগেই উল্টো সে তাদের উপর অ্যাটাক করে বসে। ভাই রে ভাই, এই টাকলা যে কি মাল সেটা এবার বোঝা যায়। সে একাই ড্যানির পোলাপানকে ফটাফট পেটাতে শুরু করে। তারা চারদিক থেকে অ্যাটাক করলেও নিকের একটা চুলও ছিঁড়তে পারে না।
সে হাতের কাছে যা পাচ্ছে সেটা দিয়ে তাদের ডাউন করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে পাগলা ড্যানির সব পোলাপানকে খেয়ে দেয়। ঠিক তখনই সেখানে দুজন লোক আসে যারা মাফিয়াদের গডফাদার বেবির হয়ে কাজ করে। পাগলা কোনো ক্যাচাল না করে তাদের সঙ্গে বেবির ডেরায় চলে আসে। বেবি নিককে আগে থেকেই চিনত, কারণ সে ভালো করেই জানে এই টাকলা কী লেভেলের খতরনাক। বেবি তখন নিককে বলে, পুরো আন্ডারওয়ার্ল্ডে এখন তোমার নাম চলছে, কারণ তুমি একাই মাফিয়াদের ঘুম হারাম করে দিয়েছ। তবে ভালো করেই জানতে ড্যানি আমাদের গ্যাংয়ের লোক, কিন্তু এর পরেও তুমি নাকি ড্যানিকে পিটিয়েছ, তার গার্ডরা বাধা দিলে তার 2 বডিগার্ডকেও টপকে দিয়েছ। আমি চাই না আমাদের গ্যাংয়ের মধ্যে কোনো ক্যাচাল হোক। এরপর সে নিককে নিয়ে তার মেইন ডেরায় চলে আসে। সেখানে আগে থেকে ড্যানি হাজির ছিল। ড্যানি তখন চালাকি করে বেবিকে বলে, নিক চুরি করতে আমার ঘরে ঢুকেছিল, গার্ডরা তাকে বাধা দিলে রাগে সে আমার 2 বডিগার্ডকেও খতম করে দিয়েছে। নিক বেবিকে বলে, ওস্তাদ, তুমি ভালো করেই জানো আমি এমন ছোটখাটো গ্যাংকে মারতে ওয়েপন ইউজ করি না। ড্যানি তার বডিগার্ডদের নিজেই মেরেছে। এরপর সে পুরো ঘটনাটা খুলে বলে, একজন মাফিয়া হওয়া সত্ত্বেও কিভাবে ড্যানি একটা মেয়ের কাছে নিজের জীবন ভিক্ষা চেয়েছে। তার এই রূপ 2 জন গার্ড দেখে ফেলায় নিজের সম্মান রাখতে সে নিজেই তার গার্ডদের মেরেছে। ওর প্যান্ট খুলে চেক করো, এখনও তার জায়গা মতো থেরাপি দেওয়ার দাগ আছে। এই কথা শুনে ড্যানি প্রচণ্ড রেগে সেখান থেকে বেরিয়ে যায়। বেবি তখন বুঝতে পারে ড্যানি এবার পুরো দমে তাকে অ্যাটাক করবে, কিন্তু এদিকে টাকলা চিল মুড়ে ছিল, কারণ সে জানত কোনো গ্যাং তার সামনে দাঁড়াতে পারবে না। এর মধ্যে সেখানে আবার সাইরাস তার সাথে দেখা করতে আসে। সাইরাস বলে, আমি বুঝেছি কিভাবে নিজেকে প্রটেক্ট করতে হয়। তুমি কোনো গ্যাংকে ভয় পাও না, কেউ তোমার দিকে চোখ তুলে তাকাতে পারে না। এই বলে সে নিককে $5 লাখ চেক আর একটা ফ্লাইটের টিকিট দেয়। কিন্তু নিক সেটা নিতে চায় না, কারণ সে এখানেই নিজের মতো রাজা হয়ে বাঁচতে চায়। তবে ঠিক তখনই ড্যানি তার চেলাদের নিয়ে সেখানে হাজির হয়। নিক বুঝে যায় এবার ড্যানি তাকে খতম করতে প্রপার প্ল্যান করে এসেছে, তাই সে টেকনিক্যালি সাইরাসকে সিগন্যাল দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে নিক তার পজিশন নিয়ে ফেলে। ড্যানি তখন তার পোলাপানকে নিয়ে নিককে খুঁজতে শুরু করে, কিন্তু এদিকে টাকলা আগে থেকেই তাদের টার্গেট করে রেখেছে। সে বুঝে যায় ড্যানিকে পুরোপুরি খতম না করলে সে এভাবেই তার পেছনে লেগে থাকবে, তাই সে এবার সোজা ড্যানির সামনে হাজির হয়। ড্যানির কলাপান তাকে দেখামাত্র তার উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু এই টাকলার সামনে দাঁড়ানো অসম্ভব। ভাই রে ভাই, সে চাকু দিয়ে এক একজনকে ফালা ফালা করতে থাকে। এই ফাইটিং সিনগুলো জাস্ট দেখার মতো। যারাই সামনে আসছে তাদের ডাউন করতে থাকে। ড্যানিও বুঝে যায় এই টাকলা কী জিনিস, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। টাকলা ধোলাই করে চারদিকটা একদম কবরস্থান বানিয়ে দেয়। ড্যানির সব পোলাপানকে টপকে দিয়ে সে এবার সোজা ড্যানিকে অ্যাটাক করে। দুজনেই ছিল খতরনাক ফাইটার, তবে এই পাগলা তো এক ধাপ ওপরের মাল। সে তার হাতে থাকা চাকু একদম তার গলায় ঢুকিয়ে ড্যানিকে জমের দুয়ারে পাঠিয়ে দেয়। পুরো একটা গ্যাংকে সাফাই করে নিক যখন গাড়ি করে চলে যাচ্ছিল, তখন সাইরাস সেখানে আসে। সে নিককে $5 লাখ দেয়, কিন্তু নিক সেগুলো নিতে চায় না। সাইরাস তখন বলে, এই শহরে তুমি আমার একমাত্র বন্ধু, তোমার কাছ থেকে আমি নিজেকে প্রোটেক্ট করতে শিখেছি, তাই বন্ধু হিসেবে এটা তোমাকে নিতেই হবে। শেষ পর্যন্ত টাকলা $5 লাখ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে তার পরবর্তী কিলিং মিশনে। বুঝতেই পারছেন সে আবার বড়সড় কোনো ক্যাচাল করতে চলেছে। আপনারা যদি টাকলার পরের মিশন দেখতে চান তাহলে কমেন্টে নেক্সট পার্ট লিখুন।